More than 4,000 tons of hilsa was exported from Bangladesh to India as a goodwill gesture. ইলিশ মাছটা একটা বিশেষ মাছ যেটা একমাত্র বাংলাদেশে। যেমনটা আমরা শুনতেছি ফেসবুক ইউটিউবে ইলিশ মাছের দাম অনেকটা কমেছে, বাজারে এসে দেখা যাচ্ছে মাছের দামটা অনেক বেশি। বছরের পর বছর ধরেই ইলিশের দাম আকাশ ছোঁয়া। চড়া দামের কারণে সুস্বাদু এই মাছ স্বল্প আয়ের মানুষ তো দূরের কথা, নাগালের বাইরে রয়ে যায় মধ্যবিত্তেরও। পরিবার পরিজন নিয়ে মন ভরে কে কবে একবেলা ইলিশ খেয়েছেন তা হয়তো বলতে পারবেন না অনেকেই। এমন বাস্তবতার মাঝেও প্রতি বছর উপহার হিসেবে ভারতে পাঠানো হতো বিপুল পরিমাণ ইলিশ। এটিকে দেশটির সঙ্গে শেখ হাসিনার ইলিশ কূটনীতি বলেও মনে করা হতো। তবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পাল্টে গেছে সেই চিত্র। এবার এক ছটাক ইলিশও ভারতে রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এসব ইলিশ পাঠানো হতো দুর্গাপূজা উপলক্ষে। ইলিশ মাছটা একটা বিশেষ মাছ যেটা একমাত্র বাংলাদেশে। এটা রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়। ব্যতিক্রমী এই সিদ্ধান্তে রীতিমতো শোরগোল পড়ে গেছে ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে। দেশটির জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর থেকে পরিষ্কার বোঝা যায় ইলিশ নিয়ে অনেকটা হাহাকার পড়ে গেছে সেখানে। রিপোর্ট আর টকশোতে নানাভাবে সমালোচিত হচ্ছে বিষয়টি। At a time when Bangladesh is still emerging out of weeks of political turmoil triggered turbulence, Dhaka ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য প্রিন্টে টিনা দাস নামের সিনিয়র সাংবাদিক লিখেছেন, যেখানে ব্যথা লাগে সেখানেই আঘাত করছে বাংলাদেশ। ইলিশ ছাড়া দুর্গাপূজা অসম্পূর্ণ। রপ্তানি নিষিদ্ধের বিষয়ে ভারতীয় গণমাধ্যমের প্রশ্নবাণে জর্জরিত হতে হয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টাকে। সিএনএন নিউজ 18-এর প্রশ্নের জবাবে তিনি সাফ জানিয়ে দেন, চাহিদার তুলনায় ইলিশ কম ধরা পড়ছে, বাজারেও দাম চড়া। এতে বাংলাদেশের সাধারণ মানুষ ইলিশ খেতে পারছে না। দেশের মানুষ যাতে ইলিশ খেতে পারে সেজন্যই রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। এটা শুধু ভারতের জন্য নয়, সব দেশেই রপ্তানি নিষিদ্ধ রয়েছে অনেক আগে থেকেই। We saw that the hilsa was going to India, but our people were not able to have, were not able to access it. So there was a huge demand that Bangladeshi people should be eating it first. এতদিন দুর্গাপূজা উপলক্ষে হাসিনা সরকার ইলিশ রপ্তানি করে আসছিল, তাহলে তার ওই সিদ্ধান্ত ভুল ছিল কিনা এমন প্রশ্নও করা হয় উপদেষ্টাকে। সেটার জবাবও দিয়েছেন উপদেষ্টা, বলেন আগের সরকার দেশের মানুষের কথা বিবেচনা করেনি। I think I would not say wrong or right, but I would say that her government did not consider the needs of our people. এদিকে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়ে গত 9 সেপ্টেম্বর বাংলাদেশের কাছে চিঠি পাঠায় পশ্চিমবঙ্গের মাছ আমদানিকারকরা। তবে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত নিষেধাজ্ঞায় অটল থাকলেও এ নিয়ে ভারত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। বাংলাদেশ থেকে বিশ্বের সব দেশেই ইলিশ রপ্তানি নিষিদ্ধ। 2012 সালে এই নিষেধাজ্ঞা জারি করেছিল আওয়ামী লীগ সরকার, কিন্তু নিজেদের জারিকৃত নিষেধাজ্ঞাকেই পাশ কাটিয়ে 2019 সাল থেকে বছরের একটি সময় বিশেষ বিবেচনায় ভারতে সুস্বাদু এই মাছ রপ্তানি করে আসছিল হাসিনা সরকার। সবশেষ গত 2023 সালেও প্রায় 4000 টন ইলিশ ভারতে রপ্তানি করার অনুমোদন দিয়েছিল আওয়ামী লীগ সরকার। নূর মোহাম্মদ, মাছরাঙা নিউজ ডেস্ক।